গঙ্গা স্নানে যায় অথবা গঙ্গা স্নানের ব্যাপারে শুনেছি। তো আপনি গঙ্গাতে স্নান করলে কি হবে মা? গঙ্গাতে স্নান করলে আপনার এই দেহে যতগুলো পাপ আছে সেই পাপ রাশিগুলো বিদূরিত হবে। গঙ্গা স্নানের তো এটাই মহিমা। আমরা এই জন্যই গঙ্গা স্নান করি, যাতে আমার দেহে যতগুলো পাপ আছে এই পাপ রাশিগুলো স্নানের সাথে সাথে কি ধুয়ে মুছে বিদূরিত হয়ে যায়। এবার ধরুন এখানের কোন একজন ভক্ত গেছেন গঙ্গা স্নানে, এবার গঙ্গার সামনে গঙ্গার তীরে গিয়ে আপনি শুধু গঙ্গাকে দর্শন করছেন, গঙ্গাকে দর্শন করে বলছেন আমার সব পাপ বিদূরিত হয়ে গেছে, আমি পবিত্র হয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে, বল হরি বল। হবে এমনটা? আপনি শুধু দেখছেন যে গঙ্গা বয়ে চলেছে, আপনি ঘাট থেকে দাঁড়িয়ে কি বলছেন যে আমি গঙ্গা দর্শন করেছি, আমি পবিত্র হয়ে গেছি, আমার সমস্ত পাপ চলে গেছে। গঙ্গা স্নানের ফল পাবেন না। যত সময় না পর্যন্ত আপনি গঙ্গায় স্নান করবেন, যত সময় না পর্যন্ত আপনি নিজেকে গঙ্গায় অবগাহন করবেন, যত সময় না পর্যন্ত গঙ্গার পরশ আপনার দেহে লাগবে, তত সময় পর্যন্ত আপনি পবিত্র হবেন না। বল হরি বল। পদাবলী কীর্তনে কি বলছে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। আপনার দেহে গঙ্গার পরশ হতে হবে, গঙ্গার স্পর্শ হতে হবে, নিজেকে গঙ্গায় অবগাহন করতে হবে, নিজেকে স্নাত করতে হবে সেই গঙ্গার জলে, তারপর গিয়ে আপনি পবিত্র হবেন। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। কিন্তু বৈষ্ণবের গুণাবলী দেখুন মা, বৈষ্ণবের গুণাবলী কি বলছে? বলছে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বল হরি বল। একবার যদি কোনো বৈষ্ণবকে আপনি দর্শন করেন, এমন বলছে না যে সবাই একসাথে গিয়ে বাবা আমাকে চরণ দিয়ে দাও, হামাগুড়ি দিয়ে পড়ে গেলাম, এ বলছে আমি আগে চরণ পাবো, ও বলছে আমি আগে চরণ পাবো, এমনটা নয়, এমনটা নয়। বলছে যে আপনি শুধু একজন বৈষ্ণবকে দর্শন করেন, এই দর্শন মাত্রই আপনি বলছেন পবিত্র হয়ে যাবেন। বল হরি বল। শুধু দর্শনই পবিত্র করে, এই হচ্ছে একজন বৈষ্ণবের গুণ। আর কি গুণাবলী রয়েছে বৈষ্ণবের মধ্যে? ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিঞ্চুনা অমানিরে মানদেন কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণবের গুণাবলীটাই এমন, তিনি তৃণের মতো নিচু, ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিঞ্চুনা, বলছে উনি তরুর মতো সহিষ্ণু, অমানিরে মানদেন কীর্তনিয়া সদা হরি। এই হচ্ছে বৈষ্ণবের গুণাবলী। তো যাই হোক, যেহেতু এখানে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন হবে, বৈষ্ণবগণের সমাগম হবে, ভক্ত সমাগম হবে, এই আঙিনাটা আর আঙিনা হবে না মা, এই আঙিনাটা বৃন্দাবনে পরিণত হবে, নববৃন্দাবনে। তাই আপনারা যেহেতু কীর্তন শ্রবণ করতে আসবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এমনভাবে এই বৃন্দাবনটিকে পরিপূর্ণ রাখবেন, এমনভাবে এই বৃন্দাবনে বসে কীর্তন শ্রবণ করবেন যাতে আপনার কারণে এই বৃন্দাবনে কোনো জায়গা অশৌচ না হয়, আপনার কারণে এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে আপনার কোনো কর্মের কারণে যাতে এখানে কোনো অপরাধ না হয়। এবার আসুন, যেহেতু সময় অল্প, আমরা শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে অল্প একটু আলোচনা করে বিশ্রাম দিয়ে দিব। তো এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, যে গীতা পাঠ শ্রবণের উদ্দেশ্যে আমরা এখানে বসেছি, কথা তো ছিল মা অনেকগুলো, হয়তো আমি ভেবেছিলাম যে 3 ঘন্টা আলোচনা হবে, সেই অনুযায়ী অনেকগুলো কথা মনের মধ্যে রয়েছিল, কিন্তু যেহেতু 30 মিনিটের আলোচনা, কোনটা বলবো কোনটা ছাড়বো, কোনো কথাই কিন্তু অযৌক্তিক নয়, কোনো কথাই ফেলে দেওয়ার মতো নয়। তো যাই হোক, এই শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা আমাদের মনুষ্য জীবনে, যেখানে আমাদের মনুষ্য জীবনের চলার একমাত্র সারথি, এই শ্রীমদ্ ভাগবত গীতা বলছে কি যে এই গীতাটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়ালের মতো। ম্যানুয়াল বলতে কি বোঝায় মা? ধরুন এই যে বাংলাদেশ, আমরা যে দেশের মধ্যে অবস্থান করছি, এই বাংলাদেশ যদি পরিচালনা করতে হয় তাহলে কিছু নিয়ম কানুন আছে। আমরা কিছু নিয়ম কানুনের মধ্যে রয়েছি না? কিছু নিয়ম কানুন আছে, এগুলো মানতে হবে, এগুলো না মানলেও চলবে। এমন কিছু আইন কানুন আছে যেগুলো না মানলে আমাদের কি হয়? শাস্তি পেতে হয় না বাবা?
শাস্তি পেতে হয়। তো এই যে বাংলাদেশ যে পরিচালনা করছে সরকার, এর জন্য একটা সংবিধান আছে। দেশ পরিচালনা করার জন্য প্রত্যেকটি দেশের একটি সংবিধান থাকে। সংবিধান কি মা? সেখানে নিয়ম লেখা থাকে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কোন কোন নীতিগুলো দেশের জন্য প্রযোজ্য, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক একই রকম ভাবে দেশ পরিচালনা করার জন্য যেরকম সংবিধানের প্রয়োজন হয়, আপনার এই জীবন পরিচালনা করার জন্য যে সংবিধান প্রয়োজন সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। বল হরি বল, হরি বল। আপনার এই জীবনকে আপনি কোন পথে নিয়ে যাবেন, আপনি কোন পথে নিয়ে যাবেন, কোন পথে নিয়ে গেলে আপনার জীবন সুন্দর হবে, কিভাবে আপনার এই জীবনকে পরিচালনা করলে আপনার সুপথে গতি হবে, কিভাবে আপনি গোবিন্দের চরণ পাবেন, আপনার মনে কি কি প্রশ্ন জাগতে পারে, আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সমস্যার কি সমাধান, যে প্রশ্ন আপনার মনে আসতে পারে সেই প্রশ্নের কি উত্তর, প্রতিটা কথা এই গীতার মধ্যে আছে। প্রতিটা বিষয়, একটা জড়জাগতিক জীবের কি কি প্রয়োজন, কিভাবে তার জীবন পরিচালনা করলে সহজে ভগবানকে পাবে, কি প্রশ্ন তার মধ্যে আসতে পারে, কি সংশয় তার মধ্যে দেখা দিতে পারে, সেই সংশয়ের কি সমাধান, প্রতিটা বিষয় এই গীতার মধ্যে আছে। বলছে এটা আপনার জীবন পরিচালনার চাবিকাঠি। যেমন ধরুন আমরা সবাই মোবাইল ফোন চিনি না মা? রাধে রাধে, সবাই মোবাইল ফোন চিনি, কিন্তু আপনাদের মুখ দেখে মনে হচ্ছে মোবাইল ফোন কথাটি প্রথম শুনেছেন। ওমা, এটা প্রথম ভক্ত আসর, যে আসরে ভক্তগণ একেবারে কথাই বলে না, কিছু জিজ্ঞাসা করলেও বলে না। তো আমরা সবাই মোবাইল ফোন চিনি। তো দেখবেন যখন একটি মোবাইল ফোন কেনা হয়, অন্য কোনো জিনিসের উদাহরণ দিলে বুঝবেন না, যেহেতু মোবাইল ফোন পরিচিত। তো যখন একটি মোবাইল ফোন কেনা হয়, দেখবেন যারা একেবারে মোবাইল ফোন ব্যবহার করতে পারে না তাদের জন্য অনেক সময় একটা কার্ড দেওয়া হয় যে এইভাবে এভাবে ফোনটিকে পরিচালনা করবেন। আপনি মোবাইল ফোনটিকে এই এই নিয়ম অনুযায়ী পরিচালনা করলে মোবাইল ফোনটি বেশি দিন টিকবে। এমনও তো আছেন যারা আগে থেকেই পারেন, আর যারা পারেন না কি করেন, ওই যে লিফলেট দেওয়া হয় ওই লিফলেটে পড়ে নেন কিভাবে পরিচালনা করব, কিভাবে কোন কাজ করব। তো একটি মোবাইল ফোন সঠিকভাবে পরিচালনা করতে যেরকম একটি লিফলেটে নির্দেশনা দেওয়া হয় যে কিভাবে সেই মোবাইল ফোনটি আপনি ব্যবহার করবেন, কিভাবে সেই মোবাইল ফোনটি আপনি ব্যবহার করবেন, যেরকম লিফলেটে নির্দেশনা দেওয়া হয়, ঠিক একই রকম ভাবে এই যে এত সুন্দর একটি মনুষ্য জন্ম পেয়েছি, এতগুলো জন্ম পরিভ্রমণ করে, শাস্ত্রে বলা হচ্ছে জলজনবলক্ষণী স্থাবর বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ 300 লক্ষানি পশুর জন্ম 24 লক্ষানি মানব। বলছে জলজনবলক্ষণী স্থাবর বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ 300 লক্ষানি পশুর জন্ম 24 লক্ষানি মানব। জলজ প্রাণী রূপে আমরা এসেছিলাম, জলজনবলক্ষণী জলজ প্রাণী রূপে এসেছিলাম 9 লক্ষ বার। স্থাবর বিংশতি স্থাবর অস্থাবর রূপে এসেছিলাম 20 লক্ষ বার। ক্রিমিয়া রুদ্র সংখ্যক কৃমিকিচ 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ পক্ষী রূপে এসেছিলাম 10 লক্ষ বার। 300 লক্ষানি পশুর জন্ম 30 লক্ষ বার এসেছে পশু জনিতে। এই যে বিভিন্ন জুনিতে জন্মগ্রহণ করতে 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 সবার শেষে এত সুন্দর গোবিন্দ ভজনের উপযোগী একটি মনুষ্য জন্ম পেয়েছি। আমি গোবিন্দের সেবার জন্য দুটো হাত পেয়েছি, গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, গোবিন্দের কীর্তনে নৃত্য করার জন্য দুটো পা পেয়েছি, তারপর গোবিন্দকে দর্শন করার মতো দুটো চোখ পেয়েছি। ও মা, অনেকের তো চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নেই। আপনি তো ভাগ্যবান, আপনি তো ভাগ্যবতী, আপনি তো ভাগ্যবতী যে আপনার গোবিন্দকে দর্শন করার মতো দৃষ্টিশক্তি আছে, বুঝার মতো মানসিক ভারসাম্য আছে, আপনি বুঝতে পারেন কি ভালো কি মন্দ, কি উচিত কি অনুচিত। আমরা বুঝতে পারি না। এমন পৃথিবীতে অনেকেই তো আছে যাদের মানসিক ভারসাম্য ঠিক নেই। আপনি যে জিনিসটি সহজে বুঝেন সে ওই জিনিসটি সহজে বুঝে না।
তো গোবিন্দ আপনাকে কৃপা করে বুঝার মতো ক্ষমতাটুকু দিয়েছেন, আপনি বুঝেন কি ভালো কি মন্দ, কি উচিত কি অনুচিত, আপনার কি করা দরকার কি করা দরকার নয়, কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে, কি করলে আপনার ক্ষতি হবে কি করলে লাভ হবে, কি করলে আপনি কৃষ্ণ ভজনের উপযোগী একটি সুন্দর পরিবেশ গঠন করতে পারবেন, কি করলে আপনি গোবিন্দের সেবায় নিজেকে রতি করতে পারবেন, নিজের মতি সেই গোবিন্দের চরণ কমলে সঁপে দিতে পারবেন, এটা আপনি বুঝেন। কথা বলার মতো এত সুন্দর একটি বাক্য শক্তি পেয়েছি, আমি কথা বলতে পারি। অনেকের তো মুখ আছে কিন্তু কথাই বলতে পারে না মা, তার মানে কি গোবিন্দ আমাকে কৃপা করেছেন, গোবিন্দ আমাকে কৃপা করেছেন। আমি দুটো কানে শুনতে পাই, গোবিন্দের কীর্তনটুকু শুনতে পাই, এতটুকু তো কৃপা গোবিন্দ আমাকে করেছেন যে গোবিন্দের কীর্তন আমি শুনতে পাই। অনেকে তো ইয়ারফোন লাগিয়েও, ডাক্তারের কাছে গিয়ে ইয়ারফোন লাগিয়েও ঠিক মতো শুনতে পান না, তার মানে কি তার তুলনায় গোবিন্দ আমাকে অধিক কৃপা করেছে। তো মা, যেখানে কথা বলার মতো বদন পেয়েছি, যেখানে কথা বলার মতো বাক শক্তি পেয়েছি, যেখানে বুঝার মতো মানসিক ভারসাম্য পেয়েছি, যেখানে গোবিন্দকে দর্শন করার মতো, গোবিন্দকে দর্শন করার মতো এত সুন্দর দৃষ্টিশক্তি পেয়েছি, যেখানে গোবিন্দের কীর্তন শোনার মতো এত সুন্দর কর্ণদ্বার পেয়েছি, যেখানে গোবিন্দের সেবা করার মতো দুটো হাত পেয়েছি, গোবিন্দের কীর্তনে নৃত্য করার মতো দুটো পা পেয়েছি, এত দুর্লভ একটি জন্ম, এত দুর্লভ একটি জন্ম, যেখানে অন্যান্য প্রাণীদের তুলনায় আমাদের এই মনুষ্য জন্মটা শ্রেষ্ঠ জুনি, এত শ্রেষ্ঠ একটি মনুষ্য দেহ পেয়ে এই দেহটিকে এমনি এমনি পার করে দেব? প্রশ্ন করুন নিজের কাছে। সর্বজীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব, এই মনুষ্য জুনি পেয়ে এমনি এমনি হেলাই হেলাই যদি আমরা বেলা পার করি, তাহলে মা আসা যাওয়াটাই সার। কি জন্য এসেছি এই জড়জগতে, কি জন্য এসেছি? বলছে কি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা বাঁধে। বল হরি বল। কি বলছে? কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই জড়জগতে এসেছি। ওমা, এই জড়জাগতিক কার্যকলাপে শুধু ব্যস্ত থাকলে হবে না। তার মানে আমি এটা বলছি না যে সংসার ছেড়ে দেন, কৃষ্ণ ভজন করুন, সাথে সংসার নিয়েও থাকুন। আমি বলছি না যে বৈরাগী হয়ে যান, সংসার ছেড়ে দেন, বনে চলে যান, তারপর কৃষ্ণ চিন্তা করুন, না। আমি নিজেই সংসারের মধ্যে রয়েছি, আমার নিজেরই বাড়িতে মা আছে, বাবা আছে, বোন আছে, যে জায়গায় আমি নিজে একটা ফ্যামিলির মধ্যে রয়েছি, নিজে একটা পরিবারের মধ্যে রয়েছি, সে জায়গায় আমি আপনাকে কিভাবে বলি সংসার ছেড়ে দেন? না। তবে কি বলছে যে সংসারে থেকে আপনি ভগবানকে পেতে পারেন। ওমা, যদি বলেন যে সংসার ছাড়লে ভগবানকে পাওয়া যায়, সংসারের থেকে ভগবানকে পাওয়া যায় না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কিভাবে? বলছে যে ব্রজগোপীগণ যারা রয়েছে, যারা দধি দুগ্ধ মাখন ইত্যাদি তৈরি করে, ক্ষীর স্বর্ণবনী তৈরি করে আমার গোবিন্দের সেবা দিতেন, যাদের গৃহে গিয়ে আমার গোবিন্দ চুরি করে খেতেন, ওমা, তারা কি সংসারী ছিল না গো? বৃন্দাবনের যে ব্রজগোপীগণ, তারাও তো সংসারী ছিল। আমার যশোমতী মা, যিনি আমার গোবিন্দকে কুলে পিঠে করে মানুষ করেছেন, সেই যশোমতী মা কি সংসারী ছিলেন না? আপনার আমার তো একটা দুটো গাভী, উনার তো ছিল 9 লক্ষ ধেনু, উনিও তো সংসারী ছিলেন। তার মানে কি, সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। শুধু ব্রজগোপিকাগণ নয়, মীরাবাইও তো সংসারী ছিলেন গো মা, ছিলেন না? উনিও তো সংসারী ছিলেন। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। তো যে বিষয়টি বলছিলাম, যে এত সুন্দর মনুষ্য দেহ, এত দুর্লভ মনুষ্য জন্ম, এত দুর্লভ মনুষ্য জন্ম যেহেতু পেয়েছি, এই মনুষ্য জন্মটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আর এই মনুষ্য জন্মটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা।
ভগবান খুব সুন্দরভাবে গীতার অষ্টাদশ অধ্যায় মুষ্কদিকে বলছেন, মন মন ভব মদ ভক্ত মদ জাদি মাম নমস্কুরু মামে বৈশ্যস্য সত্যম তে প্রতিজানে প্রিয় ঐশিমে। হে অর্জুন, শুধু অর্জুনকে নয় আমাদের সবাইকে বলছেন, মন মনা ভব, তোমার যে মনটা আছে সেই মনটা তুমি আমাকে দিয়ে দাও। মন মনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ জাজি, তুমি আমার পূজা করো। মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো। তারপরে কি বলছেন, মামে বৈশ্যস্য সত্যম তে প্রতিজানে প্রিয় ঐশিমে। তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরের শ্লোকে আরো খুব সুন্দরভাবে বলছেন, সর্বধর্মান্ন পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও। এটা ঠিক সেরকম যেরকম ভাবে একটি গাছকে আপনি যদি পরিপালন করতে চান, একটি গাছকে যদি আপনি পরিপুষ্ট রাখতে চান, একটি গাছকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, শাখা পোশাকায় জল না দিয়ে শুধু গুড়ায় জল দিলে যেরকম গাছ বাঁচে, ঠিক একই রকম ভাবে ভগবান বলছে যে পৃথিবীতে আর কোনো কিছু করা লাগবে না। বলছে অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ ইত্যাদি ইত্যাদি বড় বড় কর্ম করা লাগবে না। তুমি সব কিছু পরিত্যাগ করে সংসারে থেকেও তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও, তুমি আমার ভক্ত হও। সব কিছুর মধ্যেও তুমি আমাকে তোমার সাথে রাখো। অর্থ উপার্জন করো, সংসারের জন্য করো, কিন্তু সব কিছুর সাথে তুমি আমাকে নিয়ে নাও। দেখবেন যে কোনো কর্মে ভগবানকে জুড়ে দিলে সেই কর্মটা আরো 1000 গুণ বেশি মাহাত্ম্য হয়। যেমন ধরুন ভোজনের সাথে আপনি যদি ভগবানকে নিবেদন করে ভোজন করেন, সেটা খাবার থেকে কি হয় মা? প্রসাদ হয়ে যায়। কোনো গান গাইছেন, সেটা যদি আপনি গান না গেয়ে কৃষ্ণের অনুরাগী, কৃষ্ণ প্রেমী হয়ে কৃষ্ণ কথায় আপনি যদি সেই গানটি করেন, তাহলে কি হয়? সেটা গান থেকে কীর্তন হয়ে যায়। যখন সেই ভগবানের নিবেদিত প্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তো যে কোনো কর্ম যখন সেটার সাথে ভগবানকে জুড়ে দেওয়া হয় না, সেই কর্মের মাহাত্ম্য বলছে 1000 গুণ বেড়ে যায়। তো সেজন্য কি করবেন, সংসারে যাই করুন না কেন ভগবান যেরকম বলছে, সর্বধর্মান্ন পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে। হে অর্জুন বলতে শুধু অর্জুনকে বলছেন এমনটা নয়, সর্বজীবকে বলছেন যে তোমরা সবকিছু। তাই বলে এটা বলছে না যে সংসার ছেড়ে দেন, একেবারে বৈরাগী হয়ে যান। বলছে সর্বধর্মান্ন পরিত্যজ্য, সবকিছু ছেড়ে তুমি শুধু তোমার যে মনটা আছে সবকিছু আমাকে অর্পণ করো। তোমার যা প্রয়োজন তা আমি নিজে পর্যন্ত বহন করবে। এটা ভগবান নিজে গীতায় বলছে তোমার যা প্রয়োজন আমি নিজে তোমার কাছে বহন করে নিয়ে যাব। তো যাই হোক, যেহেতু অধিবাস হবে, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, এখানেই বিশ্রাম টানবো। পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত জসিম কুর্মীর সকল পরিবার এই অষ্টপ্রহর ব্যাপী শ্রী নামযজ্ঞের যে আয়োজন করেছেন, ওনারা যে উদ্দেশ্যে এই অষ্টপ্রহর ব্যাপী শ্রী নামযজ্ঞের আয়োজন করেছেন, সেই আয়োজন সর্বক্ষেত্রে সাফল্যমণ্ডিত হোক। সকল ভক্তবৃন্দ যারাই এখানে এসেছেন সকলের কৃষ্ণপদে মতিগতি হোক, এই বলে আমি আমার ভুলে ভরা আলোচনা এখানেই বিশ্রাম টানছি। শ্রী ভগবানুবাচ গীতা